অথচ গোলাপবাগ নিয়ে দু একটি মধুর স্মৃতি নেই এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। অনেকের কাছে তো তাদের হোস্টেল জীবনের গল্পগুলি এক একটি আস্ত উপন্যাস বা ছোট গল্পের সংকলন হয়ে উঠতে পারে। কিন্তু আপনি কি জানেন, এই মায়াবী সবুজে মোড়া ক্যাম্পাসের ইতিহাসের পাতা উল্টালে পাওয়া যায় এক রাজকীয় আভিজাত্যের ঘ্রাণ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই গোলাপবাগ ক্যাম্পাসটি একসময় ছিল বর্ধমান রাজপরিবারের নিজস্ব বাগান, যা মূলত দিলখুশা বাগান বা দার উল বাহার নামে পরিচিত ছিল। গোলাপবাগের আগে নাম ছিল দিলখুশ বাগান বা দারুল বাহার। 1884-তে বর্ধমান মহারাজ বিজয় চাঁদ এই বাগানের প্রতিষ্ঠাতা এবং তিনি নামকরণ করেছিলেন এবং একসময় প্রচুর গোলাপের চাষ হতো এখানে। ইতিহাসের কালক্রমে সব কিছু হারিয়ে গেলেও বর্ধমান মহারাজের বিজয় চাঁদের দেওয়া এই নাম আজও থেকে গেছে এবং গোলাপবাগকে আমরা সেই নামেই চিনি, বর্ধমান মহারাজের দেওয়া নাম থেকেই। বর্ধমান শহরের এরকম বিভিন্ন প্রাণকেন্দ্রের বিভিন্ন এলাকার নাম বর্ধমান মহারাজারা সেকালে দিয়ে গেছিলেন। ইতিহাসের কাল পরিবর্তন হলেও রাজার সেই স্মৃতি কোথাও কোথাও যেন আজও বহন করছে বর্ধমান শহর। বর্ধমান শহরের সবুজে ঘেরা গোলাপবাগ বর্ধমান রাজাদের সেই সোনালী অতীত আজ এক আধুনিক জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হলেও ইতিহাসের পাতায় এর গুরুত্ব বিন্দুমাত্র ম্লান হয়নি। বর্ধমানের রাজ আমলের তৈরি নানান স্থাপত্য আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের প্রতিটি কোনায় কোনায়। রাজপরিবারের শৌখিনতার একটি জীবন্ত নিদর্শন হলো এই গোলাপবাগ। 1884 সালে রাজা বিজয়চাঁদ মেহতাব এই গোলাপবাগ তৈরি করেন। এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ, প্রায় 150 রকমের গাছ, জলাধার, হাওয়া মহল ছিল। পাশাপাশি বিভিন্ন পশু পাখি নিয়ে ছিল একটি চিড়িয়াখানাও, যা পরে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত হয়। পঞ্চদশ শতকে জমিদারি প্রথা বিলুপ্তির পরে বর্ধমানের রাজা উদয়চাঁদ মেহতাব তার প্রায় বর্ধমানের পুরো সম্পত্তি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছিলেন, যা পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রূপ পায়। হাওয়ামহল অর্থাৎ রাজাদের বিশ্রামের জন্য তৈরি দা উলবাহার আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। রাজার রাজত্ব না থাকলেও সেই ইতিহাস যেন আজও জীবন্ত এখানে। বর্ধমান রাজাদের নানান অনন্য কীর্তির কথা আমরা জানতে পারি। বর্ধমান মহারাজ বিজয়চাঁদ, কীর্তিচাঁদ এবং মাহতাব চাঁদ, এরা বিভিন্ন রকম অনন্য কীর্তি আমাদের বর্ধমান জেলা এবং বর্ধমান জেলার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে স্থাপন করে রেখেছেন। ইতিহাসে সেই সব নজির আমরা আজ দেখতে গেলেই সহজে দেখতে পাই। যেমন গোলাপবাগ তার অনন্য কীর্তি বর্ধমান রাজা বিজয় চাঁদের। এরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বর্ধমান রাজার এই বিজয় চাঁদের মাহতাবের অনন্য কীর্তির মধ্যে পড়ে দারুল বাহার বা আপনার দিলখুশা বাগান থেকে এটি এসেছে এবং আমরা জানি যে রাজা রামমোহন রায়ের প্রধান মালি রামদাসের ওপর এই বাগানে সাজানোর যে দায়িত্ব সেটা দিয়েছিলেন তিনি এবং একসময় গোলাপের একদম সুসৌন্দর্যে ভরা একটি বাগান স্থাপন করেছিলেন। উদয়চাঁদ যেমন করেছিলেন 1959 শিক্ষার প্রসারের জন্য এই এই অঞ্চলটা, মনে হচ্ছে গোলাপবাগের যে অঞ্চলটা, সেটি 1959 উনি শিক্ষার প্রসারে এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন কার্যকলাপের প্রসারে তিনি দান করেছিলেন। বিজয়চাঁদের এই বাগান তিনি দান করে দেন এবং পরবর্তীকালে এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়। রাজার রাজত্ব ফুরিয়েছে ঠিকই, কিন্তু গোলাপবাগের প্রতিটি কোনায় আজও রয়ে গেছে আভিজাত্যের স্পর্ধা। দার উলবাহার থেকে ভেসে আসা হাওয়া আজও যেন সেই সোনালী অতীতের গল্প শোনায়। আধুনিকতার সঙ্গে ইতিহাসের এই যে সহাবস্থান, তা বর্ধমান বিশ্ববিদ্যালয়কে দিয়েছে এক অনন্য পরিচয়। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।